এলেম এক জিনিস আর বারাকা এক জিনিস। সবাই জ্ঞানী হতে পারে, সবার এলেম থাকতে পারে, কিন্তু সবার এলমের মধ্যে কি থাকে না? বারাকা থাকে না। অনেকেই বিশাল জ্ঞানী, কিন্তু তার জ্ঞান তার নিজেকে পরিবর্তন করতে পারে না। আমাদের ওই পৃথিবীতে আমাদের কিছু দেয় যাকে আমরা ভালোবাসি। আমরা আমাদের হাজবেন্ড, আমাদের স্বামীদেরকে আমরা ভালোবাসি, আমাদের অনেক কিছু দেয়, আমরা নিতে পারি, ভালোবাসি বিধায় নিতে পারি। যদি আমার হাজব্যান্ড আমার মধ্যে যদি ভালোবাসা না থাকতো, তাহলে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে নিতে পারতাম না। আমার বাপ মার ভিতরে আর আমার ভিতরে যদি ভালোবাসার সম্পর্ক না থাকতো, আমি আমার বাপ মার কাছ থেকে কিছু নিতে পারতাম না। তো কোনো কিছু থেকে নিতে হলে তাকে আগে ভালোবাসতে হয়। আপনি যদি এই প্রতিষ্ঠান থেকে কিছু নিতে চান, আপনি যদি এই মাদ্রাসা থেকে কিছু নিতে চান, এই শিক্ষকদের কাছ থেকে যদি আপনি কিছু নিতে চান, তাহলে আগেই আপনার জন্য হক দায়িত্ব হয়ে যায় যে এই প্রতিষ্ঠানকে ভালোবাসা, এই প্রতিষ্ঠানকে হৃদয়ে ধারণ করা। তো শুধুমাত্র আমার ছেলে পড়ে, আমি 6 ঘন্টা ডিউটি করেই বা 6 ঘন্টা ক্লাস নিয়ে আমার দায়িত্ব শেষ, এমনটি নয়। বরং এই মাদ্রাসার ভালো মন্দর ব্যাপারে আপনার চিন্তাভাবনা থাকতে হবে, আপনার ভালো মন্দর ব্যাপারে আপনার মতামত থাকতে হবে। এই মাদ্রাসার কীভাবে উন্নয়ন হয় সেই ব্যাপারে আপনার একটা মাস্টার প্ল্যান থাকতে হবে, সেগুলো আমাদের কাছে সাবমিট করতে হবে দিন শেষে ইনশাল্লাহ। এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। সর্বোপরি আরেকটা বিষয় বলি, আপনাদেরকে দোয়া করতে হবে। নিজের জন্য দোয়া যেমন করেন, মাদ্রাসার জন্য দোয়া করতে হবে, বাচ্চাদের জন্য দোয়া করতে হবে। আপনি আপনার বাচ্চা আলেম হলেই সাকসেসফুল, এটা মিথ্যা। অনেক আলেমরা তারা পাপী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? মানে এলেম মানেই একজন ব্যক্তি এলেম অর্জন করলো মানেই যে সে সফল, এমনটি নয়, বুঝতে পারছেন? এলেম ইবলিসেরও ছিল। এই জন্য আপনার সন্তানের ইলমের মধ্যে যেন বারাকা থাকে, এই জন্য আপনাকে দোয়া করতে হবে। এলেম এক জিনিস আর বারাকা এক জিনিস। যে সবাই জ্ঞানী হতে পারে, সবার এলেম থাকতে পারে, কিন্তু সবার এলমের মধ্যে কি থাকে না? বারাকা থাকে না। অনেকেই বিশাল জ্ঞানী, কিন্তু তার জ্ঞান তার নিজেকে পরিবর্তন করতে পারে না। একজন বিশাল জ্ঞানী, কিন্তু তার জ্ঞান তার পরিবারকে পরিবর্তন করতে পারে না, মানুষকে প্রভাবিত করতে পারে না, মানুষকে পরিবর্তন করতে পারে না। তার মানে ওই ব্যক্তির ইলমে, ওই ব্যক্তির এলেমে কি নেই? বারাকা নেই। বুঝলেন না মনে হয়? একজন ব্যক্তির অনেক সম্পদ, অনেক সম্পদ আছে, কিন্তু সেই সম্পদ থেকে দান হয় না, সদকা হয় না, জাকাত হয় না। ওই সম্পদ তার নিজের উপকার করে, কিন্তু অভাব, অসহায়, দরিদ্র, মিসকিন মানুষদের উপকারে আসে না। তার মানে এই সম্পদের মধ্যে কি নেই? বারাকা নেই। ওই সম্পদ তার নিজের কাজে লাগে, দুনিয়াবি কাজে লাগে, কিন্তু আল্লাহর পথে ব্যয় হয় না ওই সম্পদ। তার মানে ওই সম্পদের মধ্যে কি নেই? বারাকা নেই। বুঝতে পারছেন? এজন্য বারাকা, আমার সন্তানের ইলমের মধ্যে আল্লাহ বারাকা দান করো, তার জন্য দোয়া করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা। মানে হে আল্লাহ, তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো, হালাল রিজিক দান করো, আমার আমলগুলোকে কবুলযোগ্য করে। এগুলো হচ্ছে বারাকা পাওয়ার দোয়া। রব্বুল আলামিন আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং আমি সর্বোপরি আজকে একটাই মেসেজ, যে আমাদের প্রতিষ্ঠানকে আপনারা একটু ভালোবাসতে শিখুন। আমরা চাচ্ছি আপনাদের ভালোবাসা আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক, মহাব্বতটা একটু বাড়িয়ে দিন ইনশাল্লাহ।